ইতিহাসের পাতায় লেখা থাকবে পাকিস্তান ছিল বিশ্বের অন্যতম পারমাণবিক শক্তিধর, তবু গাজার রক্ষার্থে একটি বোমা উড়ে আসেনি। মিশরের বুক চিরে নীলনদ বয়ে গিয়েছে শতাব্দীর পর শতাব্দী, যা প্রাণ জুড়িয়েছে আফ্রিকার মরুভূমিকেও। অথচ পাশেই গাজার শিশুরা তৃষ্ণায় কাঁপতে কাঁপতে মাটিতে লুটিয়ে পড়েছিল। সৌদি আরব, আরব আমিরাতে ছিল তেলের সাগর, তেলের সাগরে ভেসে থাকা বিলাসী সাম্রাজ্য। কিন্তু গাজার অ্যাম্বুলেন্সগুলো পেট্রোল না পেয়ে রাস্তায় দাঁড়িয়েছিল নিঃশব্দে, নিরুপায়ে। নীরবতা যেন তাদের একমাত্র আর্তনাদ। সর্বোচ্চ আশা প্রত্যাশার অসংখ্য চোখ তাকিয়েছিল তুরস্কের দিকে, নেতৃত্বের স্বপ্নে বিভোর, উম্মার দাবি করা মুখপাত্র। তবু গাজার জন্য তারা কিছুই করল না। না রসদ সামগ্রীর সাহায্য, না সামরিক সহযোগিতা, না নিরাপত্তা নিশ্চয়তার কূটনৈতিক অগ্রসর। গোটা বিশ্বের মুসলমানদের ছিল 50 লক্ষ সৈনিক, ছিল ট্যাঙ্ক, ক্ষেপণাস্ত্র, যুদ্ধবিমান, স্যাটেলাইট, গোয়েন্দা বাহিনী, ছিল আধুনিক প্রযুক্তির, এমনকি হাইড্রোজেন পরমাণু বোমাও। কিন্তু গাজার আকাশে একটারও ছায়া পড়েনি, গাজার দিকে কেউ হাঁটেনি। সব কিছুই থাকবে ইতিহাসে, গাজার মতোই কাশ্মীর, উইঘুর, রোহিঙ্গা সহ বিভিন্ন প্রান্তের জুলুমাদের অন্ধকারে থাকা মুসলমানদের কথা। তবে সবচেয়ে করুণভাবে লেখা থাকবে কি জানেন? তারা চুপ ছিল, তারা